হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে খাদানের টিজার নিয়ে, টিজার সংক্রান্ত। এখন বিষয় হচ্ছে, খাদানের একটা সিনেমা তার টিজার রিলিজ করেছে। এর মানেটা কিন্তু কখনোই এটা নয় যে সমস্ত মানুষের সেই টিজারটা ভালো লাগবে, সমস্ত মানুষের সেই টিজারটাকে ভালো বলতেই হবে, এর কোনো মানে নেই। যার যেটা খারাপ লাগবে সে সেটা অবশ্যই বলবেন। কিন্তু আমার কথা হচ্ছে, যখন বলবো আমি একটা কোনো টিজারকে খারাপ বলবো, সেটা কিন্তু আমার লজিক থাকা দরকার। আমি ইললজিক্যাল কথা বলে একটা টিজারকে খারাপ বলতেই হবে, এটা দেব করেছে বলে এটা বাজে, এইটা আমি করতে পারব না। বা এটা আমি কিন্তু শুধুমাত্র দেবদার জন্য বলছি না, এটা যেকোনো সিনেমার সঙ্গে মানে এটা আমার খারাপ বলতেই হবে, তাই আমাকে আমাকে এটা মানে এই টিজারটাকে নোংরা বলতে হবে, এইটা আমি করতে পারব না। এবং যারা করছে আমি তাদেরকেই এটা খুব ভদ্রভাবে রিপ্লাই করার চেষ্টা করছি। এটা ঠিক রিপ্লাই বলব নাকি? হ্যাঁ, রিপ্লাই ধরে নাও। তাদেরকে আমি আমার আমার যুক্তিটা, আমার মতটা আমি প্রকাশ করছি। অনেকে বলছে, অনেকে অনেক কিছু বলছে তো, যেগুলো একদম ইললজিক্যাল। কিন্তু তাদের মধ্যে ২-১ জনের প্রশ্ন, যেটা খুব সাধারণ প্রশ্ন উঠে এসছে, সেটা হচ্ছে খাদানের টিজারটা অন্ধকার, অন্ধকার লাগছে। খাদানের টিজারের ব্রাইটনেস আরেকটু বাড়লে ভালো হতো। খাদানের টিজারটা ইস একটুখানি মনে হচ্ছে ডার্ক। হ্যাঁ, ডার্ক। যারা এই প্রশ্নটা তুলছো তাদের আমি কক্ষনো মানে তাদেরকে আমি কোনোভাবেও অপমান করছি না এটা বলে যে তারা সিনেমা বোঝে না, এ আবার কি মূর্খ। তাদের বুঝতে ভুল হচ্ছে, বুঝতে ভুল হচ্ছে। বোঝে না, না, বুঝতে ভুল হচ্ছে। প্রোডাকশন হাউসের তরফ থেকে এই সিনেমাটার টিজার রিলিজ করার আগেই প্রোডাকশন হাউসের তরফ থেকে, দেবদার তরফ থেকে পোস্ট হয়েছিল। এবং সিনেমাটা যখন টিজারটা এসেছে সেই সময়েও আমি যদি ভুল না করে থাকি, টিজারের মধ্যেও মেনশন করা ছিল, ভিডিওতে আর নয় লেখাতে ডেসক্রিপশনে, যে আলোটা মানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন আর হেডফোনটা কানে দিয়ে শুনবেন। কারণ আসল অ্যাম্বিয়েন্সটা কিন্তু আপনারা তাহলে ফিল করতে পারবেন। তো যেখানে প্রোডাকশন হাউস প্রথম থেকেই বলে দিচ্ছে যে প্লিজ ব্রাইটনেসটা বাড়ান এবং ভলিউমটা বাড়িয়ে হেডফোন দিয়ে শুনুন। এবং এটাকে মেনশন করেনি, বাট আমি বলছি, যারা বাড়িতে হোম থিয়েটার আছে, হোম থিয়েটার দিয়ে ডেস্কটপে দেখুন বা ল্যাপটপে দেখুন ব্রাইটনেস বাড়িয়ে, কানে হেডফোন দিয়ে। তাহলে এটার অ্যাম্বিয়েন্সটা বুঝতে পারবেন। সেইটা কিন্তু আমার মনে হয় ওই যারা এই কোয়েশ্চেনটা তুলছে তারা কিন্তু করেননি। নাহলে এটা হতেই পারে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তারা আমার এই ভিডিও দেখার পরেও আরেকবার সত্যিকারেরই একবার হেডফোনটা দিয়ে বা হোম থিয়েটারে ডেস্কটপে বা ল্যাপটপে ব্রাইটনেস বাড়িয়ে হেডফোন দিয়ে বা মোবাইলে ব্রাইটনেস বাড়িয়ে হেডফোন দিয়ে খাদানের টিজারটা দয়া করে আরও একবার দেখুক। দেখে আমাকে কমেন্ট করো যে আমি কি ঠিক বলছি না ভুল বলছি। কারণ দেখো, আমি তোমাদের একটা কথা বলি, এই সিনেমাটা, খাদান সিনেমাটা প্রথমত কয়লা খনি অঞ্চলের একটি সিনেমা এবং একটি মানে বেশ কটি টাইম পিরিয়ডের সিনেমা। এটা পিরিয়ডিক ফিল্ম বলা যেতে পারে, মানে রিসেন্ট পাস্টের গল্প, মানে এমন করে সাজিয়েছে। ১৯৮০ থেকে ৯০-এর মধ্যে একটা গল্প থাকবে এবং এখনকার সময়ের একটা গল্প এর মধ্যে থাকবে, আমার যতদূর ধারণা, যদি আমি ভুল না করে থাকি। তো দেখা যাক, সেটা রিলিজের পরে বোঝা যাবে। এবং একটি ডার্ক স্টোরি, একটা পলিটিক্যাল দিকও থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বেআইনি ব্যবসার জিনিসপত্র থাকবে, আন্ডারগ্রাউন্ড গল্প থাকবে, অনেক অনেক আন্ডারগ্রাউন্ড গল্প। কারণ খাদান মানে কয়লা খনি, খনির ভেতরের গল্প থাকবে। তো সেটাই নিশ্চয়ই প্রচুর ব্রাইটনেস দিয়ে গল্পটাকে আমার মনে হয় কালারফুল একদম, মানে সেই সবুজ প্যান্ট সাদা জামা পরে এরম করে নমস্কার করতে করতে দেবের এন্ট্রি হলে লোকে এমনিই ওটাকে নিয়ে ট্রোল করতো, ঠিক আছে? তো এটা কিন্তু দেবদার কোনো মানে হাউসেরও কোনো দোষ নেই, এটা দেবদারও কোনো, এটা একদম পারফেক্ট কাজ করেছে আমার মনে হয়। কারণ কালার গ্রেডেশনে এই সিনেমাটার টিজারটা, দীপায়ন, আই হোপ সো, উনি টিজারটাকে কেটেছেন। এখন রিসেন্টলি উনি প্রচণ্ড ভালো কিন্তু টিজার, ট্রেলার এগুলো কাটছেন। এবং আমি ওনার একটি কাজ দেখেওছি গোটাটা, যেটা ওনার পুরো একটা সিরিজ এডিট করা। আমি নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, মিস চ্যাটার্জি, লেডি চ্যাটার্জি, এরকম একটা কিছু। সানডেতে আমি দেখেছি, সানডে না ফ্রাইডে, সরি, একটা ডের জন্য নামটা ভুলিয়ে ফেলেছি। তো ওনার কিন্তু এডিটিং খুব সুন্দর, হ্যাঁ। আর উনি কিন্তু বুঝে সুঝে এডিটটা করেছেন কনফার্ম, কারণ লেখাপড়া করে এডিটটা করা, নিশ্চয়ই দেখে দেখে শিখে নয় ব্যাপারটা। তো এই ব্যাপারটা একটা অন্যরকম আর্টিস্টিক ব্যাপার, এই জিনিসটা খুব কঠিন। এরকম দুম করে বলে দেওয়া যায় না যে এই জায়গাটায় না একটু আলো বাড়িয়ে দিলে ভালো হতো, বা ওই জায়গাটা না একটু এরকম করে কাটলে, এটা মনে হতে পারে, কিন্তু এটা লজিক। এই দেখো, অনেকে অনেক রকম কোয়েশ্চেন তুলছে এই টিজারটাকে নিয়ে। আমার এই পয়েন্টটাই মনে হয়েছে লজিক্যাল পয়েন্ট, যেটা অনেকের কোয়েশ্চেন হতে পারে, আমি সেই কারণে খুব ভদ্রভাবে তাদের রিপ্লাই করছি। যাই হোক, এই হলো বিষয়। তবে তোমরা তো জানোই যে পৌশালী কিছুক্ষণ আগে ভিডিওতে বলেছে যে খাদানের টিজার কিন্তু অলরেডি মানে এখন দুদিন প্রায় হতে চললো, সেটা এখনও ট্রেন্ড নাম্বার 1। এবং আমি কেন এটাই ক্রেডিট দেবো, এটা কিন্তু ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া এমন একটা দেশ, আমার দেশে এত সুপারস্টার আছে, এত মেগাস্টার আছে, যে সেইখানে নিজের একটা আরেকজন সুপারস্টারের নিজেকে মানে গ্লোরিফাই করে থাকা ইউটিউবে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এটা প্রচণ্ড কঠিন ব্যাপার। ইন্ডিয়াতে দুদিন ফ্রেন্ডে থাকাও মানে বিশাল ব্যাপার।
একটা সিনেমা নিয়ে, কারণ ইন্ডিয়াতে প্রত্যেকদিন নতুন না নতুন কিছু না কিছু সিনেমার খবর বা দেশের কোনো খবর ট্রেন্ডে থাকে, বা খেলার খবর। তো ইন্ডিয়া থেকে দুদিন ট্রেন্ডে থাকা খুব 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 টাফ বিষয়, কারণ অনেক বড় দেশ, অনেক সুপারস্টার, অনেক মেগাস্টার আমার দেশে, তাদের প্রজেক্ট প্রত্যেক দিন কিছু না কিছু প্রজেক্ট আসছে, তাই সেগুলো ট্রেন্ডে উঠছে। নয় ওয়ান, নয় টু, নয় থ্রি, কিন্তু খাদান একটা বাংলা, আমাদের কিন্তু রিজিয়নাল ফিল্ম এটা। সেখান থেকে পশ্চিমবাংলার একজন সুপারস্টার, একজন বক্স অফিস কিংয়ের ফিল্মের টিজার, সেটা কিন্তু ট্রেন্ড নাম্বার 1, তাও 2 দিন টানা। এটা কদিন থাকবে দেখি, বাট এটাই অনেক বিষয়। আমাদের কাছে তো সত্যিই এটা অনেক বড় বিষয়। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই খুব শিগগিরই দেখা হবে। টাটা।